বন্ধুরা, অনেকে তো অনেক রকম শাক খাই। আমরা শাক খেতে সবারই মোটামুটি কম বেশি ভালো লাগে, আমার আরও বেশি ভালো লাগে। তো আমি আজকে নিয়েছি মূলো শাক। শাকগুলোকে প্রথমেই ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার শাকগুলোকে আমি কুচিয়ে নিচ্ছি। এটা দিয়ে হবে আজকে শাকের পিঠালি, একদম নিরামিষ একটা রান্না। তো এই দেখো, পুরো শাকটা আমার কুচানো হয়ে গেছে। এবার এই শাকটাকে আমি লবণ দিয়ে একটু চটকে নেব, কারণ এখনকার চাষবাস তো সব আধুনিক পদ্ধতিতে চাষ হয়। শেডের নিচে বেশি করে ইউরিয়া দিয়ে তারপরে চাষ হয়। তার জন্য আমি আগে কিন্তু শাকটাকে লবণ দিয়ে চটকে নিলাম। তোমরা দেখে বুঝতে পারছো কতটা এর থেকে জল বেরিয়েছে। তো এবার আমি শাকগুলোকে এখান থেকে খুব ভালো করে চিপে চিপে তুলে নেব। অর্ধেক রান্না কিন্তু এখানে হয়েই গেল এক প্রকার বলতে গেলে। তো যাই হোক, তোমরা দেখো জলটা অনেকটা জল বেরিয়ে গেছে শাকের থেকে। আমি এবার রান্নাতে চলে যাচ্ছি। তো শাকটাকে একটু ঝুরঝুরে করে নিলাম, দলা দলা ছিল যেহেতু। এবার কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবো খানিকটা গোটা জিরে। এবার ফোড়নটা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা আদা আর চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। এই আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি শাক। এই শাকটা একটু ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগে। তো দিয়ে দিলাম এটাকে। যেহেতু শাক চটকানোর সময় লবণ দেওয়া ছিল, এখন কিন্তু লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর এদিকে নিয়েছি আমি চালের গুঁড়ো। যেহেতু আমার গুঁড়ো আছে আমি তাই নিয়েছি, যদি কারোর না থাকে তাহলে তোমরা চাল ভিজিয়ে বেটে নিতে পারো এক মুঠো। আমার গুঁড়ো ছিল বলে গুঁড়োই নিলাম। আর আমার শুকনো খোলায় জিরে ধনে তেজপাতা ভাজা ছিল, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। সেটাও চালের গুঁড়োর সাথে আমি মিশিয়ে নিলাম। এরপর এটাকে জল দিয়ে একটা পাতলা গোলা তৈরি করে রাখবো। এদিকে আমার শাকটা পুরো ভাজা হয়ে গেছে। এবারে আমি এই ভাজা শাকের মধ্যে আমি যে চালের গুঁড়ি আর মশলার গোলাটা গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মিনিট দুয়েক মতো নাড়ালেই কিন্তু এটা শুকিয়ে যাবে। এই দেখো, সুন্দর শুকিয়ে এসছে। গরম গরম ভাতের সাথে এরকম যদি একটা শাকের পদ থাকে তাহলে কিন্তু আর কারোর কিছুই লাগবে না। তোমরা অবশ্যই এভাবে করে খাবে, আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবে। টাটা।